এখনো এটা প্রত্যাঘাত বলা হচ্ছে। আগামী দিনে পাকিস্তানের যেভাবে আগ্রাসী মনোভাব, ভারতের উপর বারবার আক্রমণ, নিরীহ মানুষদেরকে আক্রমণ, এমনকি যুদ্ধ নীতি অনুযায়ী যেখানে সেনাদের উপর আক্রমণ করা যেতে পারে, সামরিক জায়গায় আক্রমণ চালাতে পারে প্রতিপক্ষ, সেই জায়গায় ভারত কিন্তু সেনাবাহিনী এবং বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। কিন্তু পাকিস্তান বারবার দেখা গেছে কখনো আহ, আহ, জনঘন বসতিপূর্ণ এলাকায়, কখনো আবার দিল্লির মতো জায়গাতেও আক্রমণ হানার চেষ্টা এটা চালাচ্ছে। তো ওদের নেচার। আমি এর জন্য আমি আশ্চর্যজনিত নই। আমাদের আশ্চর্য যেটা ছিল, লাগার কথা, সেটা হচ্ছে যে নেহেরু বা ইন্দিরা গান্ধী পাকিস্তানকে আরামসে জব্দ করতে পারতো, কিন্তু করেননি, ছেড়ে দিয়েছিলেন। এই 93,000 যখন জেনারেল নিয়াজি যখন সারেন্ডার করলো মানেকশার কাছে বাংলাদেশ যুদ্ধের সময় 1971-এ, পুরোপুরি ছেড়ে দিল। তার কোনো মানে কি বলবো আর। আহ, তো তারা আবার ফিরে গিয়ে তারা আবার মানে বীর দর্পে তারা আবার আবার ভারতের উপর আক্রমণ সারালো। তখন যদি হিন্দুদের জন্য একটা হোমল্যান্ডও করে দিত, ওখানকার বাংলাদেশি হিন্দুগুলো অন্তত বাঁচত। কিছুই করেনি ইন্দিরা গান্ধী। তিনি বরং একটা জিহাদি রাষ্ট্র তৈরি হলো। আজকে যদি মনে করুন যে বাংলাদেশ একটা পাকিস্তান হয়ে রয়েছে, তাহলে তো আমাদের বর্ডারটা তো ভালো মতো সিল হতো। কিন্তু ওখানকার বাঙালিদের সঙ্গে এখানকার বাঙালি নেতারা সম্প্রীতি দেখাতে গিয়ে সেই কমিউনিস্টরা, বর্তমানে তৃণমূলীরা, কোটি কোটি লোককে অনুপ্রবেশ হিসেবে ঢুকিয়েছে গত 40-50 বছরে। এবং মুক্তিযুদ্ধের সময় অনেক মুসলিমরা এখানে এসেছিল, তারা ফিরে যায়নি, কারণ এখানে ফ্রিতে সমস্ত কিছু পাচ্ছে, প্রোটেকশন পাচ্ছে। এবং অনেকে আমাকে বলে যে 7% ওখানে হিন্দুরা কিভাবে বাঁচবে, কিছু করতে পারছে না। তো 7% হিন্দুরা কি করে? আমরা এখানে 70% বলছো ওখানে হিন্দুরা আছি, আমরাই বাঁচতে পারছি না। যে হারে গ্রামে গঞ্জে হিন্দুদের উপরে যে হারে মুসলমানরা অত্যাচার করছে এই শাসক দলের এতে মানে পৃষ্ঠপোষকতায়, তো সেখানে বাংলাদেশের 7% মুসলিম কি করে নিজেকে বাঁচাতে পারবে, তাই না? আর এই মাদ্রাসাগুলো যতদিন না বন্ধ হবে, আর এই যে আমাদের এই যে ফ্রি রেশনিং, যার ফলে কারি কারি গিনিপিগের বাচ্চার মতো বাচ্চা পেরে যাচ্ছে, এইগুলো যতদিন না বন্ধ হবে ততদিন এই মানে এই সিস্টেমটা চলতে থাকবে। আমরা পাকিস্তানকে শেষ করবো। এলাকার মধ্যে কম পাকিস্তান নিয়ে রয়েছে নাকি? এই যে ববি হাকিম বলল মিনি পাকিস্তান, মেটিয়া বুরুজকে। তা আজকে যে চারিদিকে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, হিন্দুরা গ্রাম থেকে ক্রমশ যে শহরে আসছে, অত্যাচারিত হয়ে তো আসছে। তো এগুলো নিয়ে তো কোনো সার্ভে হচ্ছে না। আমি বলছি যে সাধারণ আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় 1981 সালে যখন জনগণনা হয়, তখন আমাদের এখানে হিন্দুরা ছিল 73.82%। তো 2011 সালে, কারণ 2021 সালে সেন্সাস হয়নি, জনগণনা হয়নি, তো সেন্সাস রিপোর্ট নিয়ে 2011 সালের সেন্সাস রিপোর্ট নিয়ে আমাদের এখন দাঁড়িয়েছে 64.53%। এখন এই 14 বছরে, 13-14 বছরে আরো 4-5% কমে গেছে, অর্থাৎ এখন হিন্দু এসছে 58%। তো 74% থেকে 58, এই যে 16% দক্ষিণ দিশায় হিন্দু কমে গেল। 16% এক জায়গায় কমে যাওয়া মানে 16% আরেক জায়গায় বেড়ে গেল। ডিফারেন্সটা তাহলে কত হলো? তো সেটা সংখ্যালঘু এই সংখ্যালঘুর ডেফিনেশনটাই তো এরকম হওয়া উচিত নয়। সংখ্যালঘু তো মানে 5%-এর নিচে যদি হয় তবে সংখ্যালঘু, এরা তো এত শতাংশ হয়ে গেছে। সংখ্যালঘু অ্যাকচুয়ালি হওয়া উচিত শিখদের, বুদ্ধিস্টদের, জৈনদের, তো পার্সিদের। আজকে এইরা যে এত পার্সেন্ট, 0.5%, 1% করেছে, এদের কিন্তু কোনো সমস্যা নেই। তারা আইএস তৈরি করছে, আইপিএস তৈরি করছে, তারা বড় বড় বিজনেস হয়। যত সমস্যা মুসলিমদের। এবং একটা মুশরাফ বলেছিল না যে পাকিস্তানকে ভারতকে জব্দ করতে হবে না, ওখানকার মুসলিমরাই জব্দ করে দেবে। আজকে তো দেখা যাচ্ছে এরকম দেশদ্রোহী বাতাবরণ কি করে হচ্ছে। আমি কালকে একটা ভিডিও দেখছিলাম যে ওরা বিয়াস, বিয়াসের যে আমাদের যেখানে ব্রহ্মাস্ত্র রয়েছে তার পাশে ওরা মিসাইল ফেলেছে। তো ভিডিও যেটা করেছে মানে আমাদেরই ওদেরই কোনো গুপ্তচর, আমাদের এখানকার লোক, সে ভিডিওটা করেছে। তার প্রথমে সাইনবোর্ডে বিয়াসের এটা দেখাচ্ছে, সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, এবং তারপরেই বিস্ফোরণটা হচ্ছে। এবং অর্থাৎ অর্থাৎ যে ওখানটা তাকে ইনস্ট্রাকশন দিয়েছিল তুমি পুরো ভিডিওটা করে আমাদেরকে পাঠাবে। এই মিলিটারি বেসটার পাশে যে একটু টার্গেট ঠিক করতে পারেনি বলে সেই জন্য আমাদের তেমন ক্ষতি হয়নি। আমি বলছি এরকম আর কি, হাজার হাজার গুপ্তচর এখানে রয়ে গেছে। তো এই ভাইরাসগুলোকে আগে ডিটেক্ট করে ডিলিট করতে হবে, শুধু পাকিস্তানকে জব্দ করা নয়। এই যে যে ভাইরাসগুলো এখানে রয়েছে এদেরকে ডিটেক্ট করে ডিলিট করতে হবে।
বৈধ যে প্রশ্নটা আসছে, যেখানে ভারতের সঙ্গে যে যুদ্ধ কালীন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত পাকিস্তানের, সেই জায়গায় পাকিস্তান বারবার আঘাত করার পরে ভারত শুধু প্রত্যাঘাত চালিয়ে গেছে। সেই জায়গায় পাকিস্তানের আহ, আমেরিকার মারফতে ভারতের কাছে খবর আসা পাকিস্তান যুদ্ধবিরতি চাইছে, এবং পরবর্তী সময় দেখা যায় যে 3 ঘন্টা অতিবাহিত হতে না হতেই আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে পাকিস্তান, সিজ ফায়ার লঙ্ঘন করে। সেই জায়গায় পাকিস্তানের এবং ভারতের সম্পর্কটাকে ঠিক মাঝখান থেকে মধ্যস্থতা করতে গিয়ে আমেরিকা কি আন্তর্জাতিক মহলের নেতা বা নেতৃত্বের ভূমিকা নিতে চাইছে? কোথায় আমেরিকা? ভারত কি এই ধরনের কথা বলেছে নাকি যে আমেরিকার কথা তো মধ্যস্থ হয়েছে? আমাদের সরকারকে কোনো প্রেস করেছে বা মিলিটারি থেকে বা কেউ তো করেনি তো। না, ডোনাল্ড ট্রাম্পের তরফ উনি থেকে কি বলছে একটা আমাদের তাই কি বক্তব্য দরকার কি? রাখা হয়েছে। ভারত কি বক্তব্য রাখছে? কি বললো আজকে? আজকে সেনাবাহিনী 3 জেনারেল কি বললেন? যে ওইখানে ওনাদের যে সামরিক জেনারেল ওরাও ফোন করেছিল আমাদের এখানকার। তো যার ফলে আর কি আর্মি চিফকে ফোন করার পর তারপরে উনি যে ওরা 5:35 হ্যাঁ 3:35 ফোন করেছিল যে সিজ ফায়ার করার জন্য। এখানে আমেরিকার কথা তো একবার উল্লেখ করেনি। তাই ওই প্রসঙ্গ না আনাই বেটার আর কি। এইগুলো অ্যাকচুয়ালি কমিউনিস্টরা আরো বেশি করে রটাচ্ছে, কারণ এদের তো আর কিছু নেই, মাইক্রোস্কোপে এদের দেখতে হবে। যেটা হচ্ছে যে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের প্রধানমন্ত্রী যিনি যেটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন এবং আর্মিকে খোলা মানে একদম হাত খুলে পূর্ণ স্বাধীনতা, মানে পুরো একদম হাত খুলে বলেছেন যে যা কিছু করো তোমরা করো। তো যদি পাকিস্তান যদি আগামীকাল তো অব্দি আবার ওদের আলোচনা হবে, তারপরে বোঝা যাবে কি আছে। আজকে রাত্রে যদি কিছু হয় তার পাল্টা আজকেই দেখে নেবে, অবশ্যই ছাড়ার কোনো বিষয় না।